দেখ, বিদায় হজ কাকে বলে? বিদায় হজের ভাষণ থেকে শিক্ষা নিয়ে তুমি করো এমন 4টি কাজ লেখো। দেখো, 10 হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ হজকে বিদায় হজ বলে। ঠিক আছে, 10 হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজকে বিদায় হজ বলে। বিদায় হজের ভাষণ থেকে শিক্ষা নিয়ে আমি করি এমন 4টি কাজ হলো: আমি সকলের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখি। আমি সকলের সাথে 1 নম্বরে আমি সকলের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখি। ভ্রাতৃত্ব মানে কি? ভাইয়ের সম্পর্ক। ভ্রাতৃত্ব মানে ভাইয়ের বা ভাই বোনের সম্পর্ক রক্ষা করি। অধীনস্থদের 2 নম্বরে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করি এবং আমি যা পড়ি বা খাই তাদেরকে তা পড়াই বা খাওয়াই। 3 নম্বরে ঋণ থেকে সব সময় মুক্ত থাকি। 4 নম্বরে আল্লাহর বাণী ও রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি। ঠিক আছে, আল্লাহর বাণী ও রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি। এখন দেখো এটা কোন নবীর আমলে, ঠিক আছে, মহাপ্লাবন হয়েছিল? মহাপ্লাবন সম্পর্কে 4টি বাক্য লেখো। ঠিক আছে, এখন দেখো কোন নবীর আমলে? নূহ নবীর আমলে মহাপ্লাবন হয়েছিল। মহাপ্লাবন সম্পর্কে 4টি বাক্য হলো: আল্লাহর কথা অমান্য করা, 2 নম্বরে হযরত লেখছে হ বাদ দিছে, ভুল লেখছে, দেখছো? হযরত নূহ আলাইহিস সালাম এর আহ্বানকে অবজ্ঞা করা। 3 নম্বরে 3 নম্বর দিছে 4 নম্বর মন্দ ও খারাপ কাজ বর্জন করা। 4 নম্বরে আর আল্লাহর গজবের জন্য নূহ আলাইহিস সালামের দোয়া করা। কি লেখছে জিনিসটা তো? হযরত আদম আলাইহিস সালামের ইন্তিকালের পর কেটে গেল অনেক বছর, বেড়ে গেল অনেক মানুষ। আস্তে আস্তে মানুষ ভুলে গেল আল্লাহকে, লিপ্ত হলো তারা মূর্তি পূজায়। পৃথিবীতে অন্যায় অত্যাচার বেড়ে গেল, বৃদ্ধি পেল ঝগড়া মারামারি, অশান্তি আর অশান্তি। তখন আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য এক নবী পাঠালেন। এই নবীর নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। ঠিক আছে, দেখো হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে দীর্ঘ 950 বছর পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। 950 বছর পৃথিবীতে দ্বীনের দাওয়াত